আজকে হচ্ছে 15 তারিখ। এখন সকাল 9:30 বাজে। আমি 9টা থেকেই সেট আপে বসেছি। সেট আপে বসে জার্নাল লিখলাম, প্রয়োজনীয় কাজগুলো সারলাম। এখন আমি চার্টটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। আজকে সোমবার, আজকে মার্কেট খুললো, নতুন একটা সপ্তাহ শুরু হলো। তো এখানে এখানে আজকে গোল্ড ভালো একটা গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে। বড় ধরনের একটা ফল শেষে গোল্ড পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, গোল্ড পুল ব্যাক নেওয়ার চেষ্টা করছে। এর আগের দিনে একটা পিমবারের মতো একটা ক্যান্ডেল হলো। এর আগের দিনের যে শুক্রবারের ক্যান্ডেলটা, এই দুইটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল। মূলত আহ, সপ্তাহের শুরুতে প্রথম দিনে দুইটা ক্যান্ডেল দেখায়। যেমন 14 তারিখ রবিবার এই ক্যান্ডেলটা দেখাচ্ছে, কিন্তু রবিবার তো আসলে কোনো মার্কেট খোলা থাকে না। মূলত এই দুইটা মিলে একটা ক্যান্ডেল, পুরোটাই হলো গ্রিন ক্যান্ডেল এবং ভরাট ক্যান্ডেল। উপরে সামান্য একটু উইক তৈরি হয়েছে। দেখা যাক, এই ক্যান্ডেলের এখনো অনেক বাকি, সারাদিনই বাকি আছে। তো গোল্ড আলটিমেটলি বেয়ারিশ এখনো, হাই টাইম ফ্রেমে, ডেলি চার্টে বেয়ারিশ। তবে তবে পুলব্যাকটা খুবই স্ট্রং। পুলব্যাকটা খুবই স্ট্রং, এখান থেকে হয়তো বুলিশও হয়ে যেতে পারে। এক একদিনের একদিনের চার্টে এখনো আমরা গোল্ডকে বেয়ারিশ বলবো। আর হচ্ছে এই ক্যান্ডেলটা যেটা দেখাচ্ছে, এর মানে হচ্ছে নেক্সট ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। 3বার উপরে রিজেকশন, নিচে রিজেকশন পেয়ে উপরে ক্লোজ হয়েছে। তার মানে পরের ক্যান্ডেলটা গ্রিন হওয়ার পসিবিলিটি অনেক বেশি। 4 ঘন্টায় আমরা যদি দেখি, 4 ঘন্টাতে ইএমএ কে ক্রস করে উপর উঠে গেছে এবং ইএমএ বুলিশ হচ্ছে। তার মানে আজকের দিনটা আমরা হয়তো বুলিশ আশা করতে পারি। 1 ঘন্টায় 1 ঘন্টা চার্ট খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা ডে ট্রেড করি স্ক্যাল্পের মতো। 1 ঘন্টার চার্টটা খুব গুরুত্বপূর্ণ। 1 ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি যে অনেক বড় একটা বেয়ারিশনেস ছিল। বেয়ারিশ ট্রেন্ড থেকে বের হয়ে গোল্ড এখন বুলিশের দিকে শিফট হচ্ছে। মানে এই মাস পুরাটাই হচ্ছে ইএমএ, 9 ইএমএ নিচে ছিল। এই মাস পুরাটাই 9 ইএমএ নিচে ছিল এবং গত শুক্রবার থেকে গোল্ড বুলিশ হচ্ছে এবং 9 ইএমএ উপরে উঠে গিয়েছে। 1 ঘন্টার চার্টে 9 ইএমএ উপরে অবস্থান করছে এবং খুব ট্রেন্ডি। তার মানে বুলিশনেস দেখা যাচ্ছে বুলিশনেস দেখা যাচ্ছে। আর হচ্ছে, হ্যাঁ, বুলিশ। 1 ঘন্টায় স্ট্রাকচার বুলিশ। এই যে যেমন এখানে এখানে ক্যারেক্টার শিফট করেছে, অথবা এখানেও যদি আমরা ধরি, এই সুইংটাকেও যদি ধরি, ক্যারেক্টার শিফট করেছে এবং কন্টিনিউ করতেছে সেটা। 1 ঘন্টার চার্টে ইএমএ খুব ট্রেন্ডি, আমরা বলতে পারি বুলিশ। 30 মিনিটের চার্টেও ট্রেন্ডি, ইএমএ ট্রেন্ডি, খুবই ট্রেন্ডি। গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে কালকে, মানে ভোরে আজকে। 15 মিনিট হলো মেইন আমাদের ডাইরেকশনের যে টাইম ফ্রেম। 15 মিনিটেই আমরা মূলত ডাইরেকশনটা বের করব। গোল্ড এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার করছে। চেঞ্জ অফ ক্যারেক্টার করার পরে, হ্যাঁ, নতুন করে হাই তৈরি করেছে। হাইয়ের পরে লোয়ার হাই, লোয়ার হাইয়ের পরে আবারও হাই তৈরি করলো। এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই জায়গাটাতে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, বস হয়েছে। সর্বশেষ সর্বশেষ সুইং লেগ হচ্ছে এটা। সর্বশেষ সুইং লেগ হচ্ছে এটা। তাহলে আজকে তাহলে আজকে আমাদের ট্রেডিং এরিয়া হবে এখান থেকে শুরু করে এখান পর্যন্ত। এর মধ্যে যতক্ষণ এই দাগের উপরে গোল্ড থাকবে ততক্ষণ আমরা বাই সেট আপ খুঁজবো।
এবং এই দাগের উপরে গেলে তো আরো আমরা স্ট্রং বুলিশনেসটা প্রকাশ পাবে। আর যদি এই দাগটা ব্রেক করে নিচে নেমে আসে এবং ফাইনালি এই জোনটাকে যদি ব্রেক করে তাহলে আমরা খুবই বেয়ারিশ হয়ে যাব গোল্ডে। ঠিক আছে, কারণ এটা খুব একটা শক্তিশালী জোন। এখান থেকে অনেকবার বাই এসেছে, এখানে বাই এসেছে, এখানে বাই এসেছে, এখান থেকে হিউজ বাই এসেছে, পরবর্তীতে আজকে ভোরে এখান থেকে আবার বুলিশ কন্টিনিউ করেছে, গ্যাপ আপ দিয়ে খুলেছে। গ্যাপ আপ দিয়ে কতটুকু গ্যাপ আপ করলো আমরা যদি দেখি, প্রায় 500 পিপস, প্রায় 500 পিপসের মতো গ্যাপ আপ দিয়ে ওপেন হয়েছে গোল্ড। আর 5 মিনিটেও সেম। 5 মিনিটে দেখি আমরা কোনো অভিযোজন মার্ক করতে পারি কিনা। 5 মিনিটে এটা তৈরি করছে 5টা 40। 5টা 40-এ তৈরি করার পরে এটাকে আমরা একটা ওবি হিসেবে ট্রিট করতে পারি। এটাকে যদি আমরা একটা ওবি হিসেবে ধরি তাহলে এখান থেকে কিন্তু একটা সুন্দর সেট আপ হয়েছিল, বুলিশ সেট আপ। এই সেট আপটা হয়েছিল 7টার দিকে। হ্যাঁ, এখানে একটা ট্রেড হয়েছে, আমরা ধরবো। মার্কেট যেহেতু ওভারঅল বুলিশ। 15 মিনিটে দেখি তো এখানে কোনো, হ্যাঁ 15 মিনিটেও চমৎকার এখানে। না, এখানে তো 15 মিনিটে কিন্তু এমএমএস বা বস কিছুই হয় নাই, কিন্তু এটাকে কি আমরা কি বলবো, এখানে ক্রস করছে। এখানে আমরা একটা এমএমএস ধরতে পারি 5 মিনিটে। 5 মিনিটে এখানে আমরা একটা এমএমএস ধরতে পারি। এমএমএস, এই যে এখান থেকে বুলিশ হয়ে এমএমএস হলো। এমএমএস হওয়ার পরে আবার পুল ব্যাক নিতে আসলো, পুল ব্যাক নিতে এসে এই যে ওবি আছে এখানে 5 মিনিটের ওবি, ওবি ট্যাপ করে আবার উঠে গেল। ঠিক আছে, এখানে আমরা একটা বাই ট্রেড পাচ্ছিলাম এবং হিউজ হিউজ মুভ আসছে এখান থেকে। প্রায় 1.13 মুভ আসছে, অনেক বড় একটা মুভ আসলো। যাই হোক, এটা একটা আমাদের ট্রেড সেট আপ হয়েছে সকাল থেকে। আর কোনো সেট আপ, আর কোনো ওবি তৈরি হয়েছে কিনা আমি দেখতে পাচ্ছি না। 15 মিনিটে কোনো ওবি পাচ্ছি না, 15 মিনিটেও কোনো ওবি নাই। আপাতত আমরা মার্কেটকে অবজার্ভ করতে হবে। মার্কেট অবজার্ভ করে নতুন করে কোনো ওবি তৈরি হয় কিনা, নতুন করে কোনো সেট আপ তৈরি হয় কিনা, এটা আমাদেরকে দেখতে হবে। এই হলো গোল্ডের আপাতত অ্যানালাইসিস। আর ডিএক্সওয়াই খুবই বেয়ারিশ। ডিএক্সওয়াই বেয়ারিশ হওয়ার কারণেই মূলত গোল্ড বুলিশ হয়ে আছে। হ্যাঁ, ডিএক্সওয়াইও গ্যাপ আপ দিয়ে খুলছে। ডিএক্সওয়াই খুব ভালো অবস্থায় ছিল গতকাল শুক্রবার, প্রায় 100 পয়েন্টে ছিল, এখন 99.45 এর কাছাকাছি চলে আসছে। ডিএক্সওয়াই যেহেতু বেয়ারিশ, গোল্ড আজকে বুলিশ থাকবে এটা আমরা আশা করতেই পারি, যদি কোনো ধরনের ফান্ডামেন্টাল নিউজ না থাকে। কোনো ধরনের ফান্ডামেন্টাল নিউজ যদি না থাকে তাহলে একদম ডিএক্সওয়াই খুবই বেয়ারিশ। আজকে গ্যাপ আপ দিয়ে খুলেছে ভোরে, অনেক গ্যাপ আপ দিয়ে খুলেছে। গ্যাপ আপ দিয়ে খোলার পরে এখন সাইডওয়েজ হয়ে আবারও বেয়ারিশ হচ্ছে। তো এই হলো আপাতত আমাদের গোল্ডের অ্যানালাইসিস। দেখা যাক, আমরা 2টা পর্যন্ত থাকবো সেট আপে, এর মধ্যে কোনো সেট আপ তৈরি হয় কিনা। যদি সেট আপ হয় আমরা কনফিডেন্টের সাথে ট্রেড নিব এবং আবারও আমরা অ্যানালাইসিসে ফেরত আসবো। অবশ্যই ট্রেডটা আমরা রেকর্ড করব যাতে পরে আমরা অবজার্ভ করতে পারি। তাহলে এখন আমরা রেকর্ডিংটা অফ করছি, অফ করে চার্ট অ্যানালাইসিস, চার্ট অবজারভেশন মোডে চলে যাচ্ছি।